দিয়ে বিল্ডিংও বানায়, জাকাতের পয়সা দিয়ে বেতনও দেয়, এগুলো পরে আবার সেই ফান্ডে নিয়ে ঠিকভাবে ঢুকায় না। এইরকম কোন মাদ্রাসায় যদি জাকাত দেন, জাকাত আদায় হবে না। স্পষ্ট কথা। যাকাতের ক্ষেত্রে হকদারের কাছে পৌঁছতে হবে, সুষম বন্টন নিশ্চিত করতে হবে, এটা জরুরি। আর দ্বিতীয় জরুরি হলো যে জাকাত পুরা মালের দিচ্ছে কিনা। বাঙালি হাওয়ার উপরে জাকাত দেয়, কোটি টাকার মালিককে 10,000 দিয়া দে, 20,000 দিয়া দে, শাড়ি কিনা লুঙ্গি কিনা দিয়া দে। উত্তরের মধ্যে এগুলো আরো বেশি চলে। জানেই তো না জাকাত কিভাবে হিসাব করবে। 1 মিনিট টাইম দিচ্ছে, এর মধ্যে শেষ করে দিচ্ছি। মাদ্রাসার একটা জরুরত আছে, কেউ বসতে চাইলে পাশের লোক টান মাইরে বসায় দেবে, দাঁড়াতে চাইলে টান মেরে বসায় দিবেন। 1 মিনিট আপনাদের সাথে একটু খোঁজ গল্প আছে আমার মূল বয়ানের পরে। সবাই বসেন। এখন পাশে কে আছে? সবাই বসেন, যে উঠবে পাশ থেকে বসায় দিবেন। আর যদি বসতে না চায় তাহলে সামনের দিকে মুখটা ফিরাই দিবেন, আমরা একটু তার নোরানি চেহারাটা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো জাকাত হাওয়ার উপর দিলে হবে না। আমওয়ালে জাহেরা, প্রকাশ্য সম্পদের জাকাত তো খলিফাকে নিতে হয়, জোরপূর্বক ভাবে নিতে হয়। বাঙালি হাওয়ার উপর জাকাত দেয়, এমনকি অনেকে জানেই না কিভাবে জাকাত দিতে হয়। সেরকম একটা উদাহরণ, যেখানে দোকানদার কেউ নাই, কি নাই, 10 জন 20 জন নাই, সে দোকানে যে আপনার প্রোডাক্ট গুলো আছে, জাকাত কিভাবে হিসাবটা করবেন আমারে বলেন তো? ক্রয় মূল্য ধরে হিসাব করবেন, না বিক্রয় মূল্য ধরে হিসাব করবেন, না বাজার মূল্য ধরে হিসাব করবেন? তিনটাই তো মূল্য। ক্রয় মূল্য বুঝেন, যেই দাম দিয়ে আপনি কিনেছেন। বিক্রয় মূল্য বুঝেন, যেই দামে আপনি বেচবেন। এখন বেচা তো আবার একদমে হয় না, আমার মতো সাদা সাদা হুজুর পাইলে একটু বেশি করে গলা কাটে। আবার যদি ওই রকম কাঞ্জুস করে পায়, একেবারে সর্বোচ্চ ছাড় দিয়ে ওরা বিক্রি করতে বাধ্য থাকে। আর আরেকটা হলো বাজার মূল্য, মানে মার্কেট প্রাইস কত, স্বাভাবিক মার্কেট প্রাইস কত। তাহলে ক্রয় মূল্য ধরেন 30 টাকা, বিক্রয় মূল্য ধরেন 40 টাকা বা 38 টাকা, যার থেকে জানিয়ে পারেন। আর বাজার মূল্য স্বাভাবিক প্রোডাক্টের দাম হয়তো ধরেন 35 টাকা। হয় না অনেক ক্ষেত্রে এমন হতে পারে কিনা? 30 টাকা ধরে জাকাত যদি হিসাব করেন তাহলে 2.5% এক পরিমাণ হবে। 40 টাকা ধরে হিসাব করলে আরেক পরিমাণ হবে। 35 টাকা ধরে হিসাব করলে আরেক পরিমাণ হবে। পরিমাণই তো আলাদা। এখন কোনটা হিসাব করে জাকাত দিতে হয় আপনার জানা আছে? যদি জানা না থাকে, কি জাকাত দিলেন জীবন জুড়ে। এমনকি জাকাতের তারিখ গণনা কিভাবে করতে হয় এটাই তো জানে না। ওই বাচ্চা জন্ম নিলে জন্মদিন কিভাবে লিখে রাখে যে 26 ডিসেম্বর বাচ্চা জন্ম নিয়েছে, ভালো কথা। ওরা 2 বছর দুধ খাওয়াতে হবে, মানে কি 2024 গেল, 25 গেল, 26 সালের 25 ডিসেম্বর পর্যন্ত ওরা দুধ খাওয়াবে, ব্যাস 2 বছর পুরো হলো। অথচ পাগলে জানে না সে ভুল করে ফেলেছে। কি ভুল? তাকে হিসাব করা দরকার ছিল হিজরি বর্ষ, চন্দ্রবর্ষ। সে হিসাব করেছে খ্রিস্টাব্দ, ইংরেজি বর্ষ। তো এই খ্রিস্টাব্দ হিসাব করার কারণে প্রতি বছর 11 থেকে 12 দিন ব্যবধান হয়েছে। 2 বছর মিলিয়ে 22 থেকে 24 দিন ব্যবধান হয়েছে। তার মানে আরো 24 অথবা 22 দিন আগে দুধ স্টপ করে দেওয়া দরকার ছিল, কিন্তু তুমি স্টপ করো নাই। তুমি চরম ভুল করে ফেলেছো। জাকাতের ক্ষেত্রেও কিন্তু এই কাজ করে। নিয়ম হলো চন্দ্র বছর অনুসারে বর্ষ গুনবে, সে বর্ষ গুনে সৌরবর্ষ অনুসারে। আবার দেওয়ার সময় এখানে 11-12 দিন বেড়ে গেল, ওইটা সহ টান দিবা, এইটা পর্যন্ত অনেকে বোঝে না, বহুভাবে প্যাঁচ লাগাতে থাকে। তো এই যে কমন মিস্টেক গুলো, যে মাসালাই জানে না ও হিসাবটা করে কি, ও দেয়টা কিভাবে। তো এই জন্যই বলেছে বাঙালির অধিকাংশ হাওয়ার উপরে জাকাত দেয়, হিসাব নাই। অথচ হিসাব দিয়ে যদি জাকাত দিত, এক জাকাতের দ্বারা আলহামদুলিল্লাহ গরিব মানুষের বিশাল সাপোর্ট চলে আসতো। আর এগুলো দিলে কি হবে? এই 2 টাকার শাড়ি, 2 টাকার লুঙ্গি, তার পেটে খাবার নাই ঠিক মতো, আর তুমি শাড়ি একটা দিয়ে আসলা। ওই শাড়ি দেওয়ার জন্য আবার সিরিয়াল লাগালো, ওই সিরিয়ালে আবার মানুষকে মারাও গেল। আবার এর মধ্যে সবাই যে গরিব তা না, এর মধ্যে জাকাত ফরজ হয়ে আছে এমন লোক আছে। ঢাকা শহরের কয়জন ভিখারির জাকাত ফরজ না আমারে বলেন? জাকাত ঢাকা শহরে তো ভিক্ষা একটা বিজনেস, বিশ্বাস হয় না? ঢাকা শহরে ভিক্ষা একটা বিজনেস, এরিয়া ভাগ করা আছে। আমি নিচে দেখেছি ঝগড়া লেগেছে, ওই তুই আমার এরিয়া আসলি কেন? ভিক্ষুকে মার, তুই আমার এরিয়া আসলি কেন? মানে পারলে এখন মারপিট লাগবে। শাহজালাল মাজারে এমনও দেখেছি, গাড়ি থেকে সে একটু দূরে নেমেছে, এরপর লেংড়াতে মাজারে গিয়েছে, অথচ তার গাড়ি আছে। আবার সারাদিন শেষে গাড়িতে করে যায় বাড়িতে ফিরে। এই হলো বাংলাদেশের ভিক্ষুকদের অবস্থা। এমন ভিক্ষুকও আছে, আইফোন আছে, খালি স্মার্টফোন না, বরঞ্চ আইফোন আছে। এইরকম ভিক্ষুকদেরকে জাকাত দিলে খুব জাকাত আদায় হবে, তাই না? তো অর্থনৈতিক বৈষম্য দূর করতে চাইলে আরো অনেক ব্যাপার আছে। মৌলিক কয়েকটা ধারণা দিলাম, এর মধ্যে সুদের বিরুদ্ধে আপনাদের উস্কে দিলাম, ডাইরেক্টে বললাম উস্কে দিলাম। উস্কানি দেওয়া ভালো, বিশ্বাস হয় না? দুর্নীতির বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে না, ঘুষের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে না, গুন্ডামের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে না। উস্কানি মানে খারাপ না, বরং জায়গা কোনটা এইটা হলো দেখার বিষয়। তো সুদের বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে নাকি লাগবে না? এমন উস্কানি দেওয়ার চেষ্টা করেন সবাই মিলে যাতে রাস্তায় নামে, এবং সবাই মিলে যাতে বাংলাদেশের অর্থনীতিকে সুদমুক্ত করে ছাড়ে। এবার যেই জন্য আপনাদের খুশ গল্প করবো বলেছিলাম, হযরত অনুরোধ করেছেন, এজন্য আপনাদের সামনে এখন মাদ্রাসার তালিব ইলমরা যাবে, সির্ফ 1 মিনিট। যে যেমন পারেন, কোনো চাপাচাপি নাই, জোরাজোরি নাই। যেহেতু হযরত অনুরোধ করেছে
করেছেন। এজন্য যে যেমন পারেন মাদ্রাসার খেদমত শরীর থাকার চেষ্টা করেন। এটা কোনো বক্তাও নিয়ে যাবে না বা মুহতামিম সাহেব এটা খেয়ে তার বাড়িটারি বানাবে না, বরং মাদ্রাসার তালেবুল ইলমদের কল্যাণে যারা দরিদ্র আছে তাদের জন্য ব্যয় হবে। তো ভলান্টিয়াররা দ্রুত ঢোকেন। আপনারা কেমন ট্রেনিং পেলেন আমরা এখন একটু দেখি, কত দ্রুত ঢুকতে পারেন আরবি গতিতে। ব্যাগ নিয়ে ঢুকো তাড়াতাড়ি, সামনে পেছনে ডানে বামে সব জায়গায় দ্রুত দ্রুত।